সুদানে নিহত ভাইদের ছবি দেখে যা ভয় পাইছি আর যা খারাপ লাগছে, তাদের জায়গায় নিজের স্বামী, ছেলে অথবা আত্মীয় স্বজন উপলব্ধি করে দেখেন তো একবার। আপনার মন কি বলে? নিজেকে সান্ত্বনা দিবার মতো না বিষয়টা। আদার নববধূর কথা একবার ভাবুন। দিনের পর দিন স্বামীর অপেক্ষায় কাটাতে হয় কবে ছুটি পাবে, তাকে কবে সরাসরি দেখতে পাবে। যাদের কাছে তারা এভাবে সারা জীবন অপেক্ষায় থেকে যাবে, আল্লাহ তারপরেও ধৈর্য দিক তাদের। কিছু কিছু পাবলিকের মুখে শুনতে পাই সৈনিকরা আবার কি করে, তাদের কোনো কাজ আছে নাকি? এসএসসি পাস করি চাকরি পাই, কিন্তু বলদারা তো জানে না ফিটনেসের একটু 19-20 হলে আর নিবে না। লক্ষ লক্ষ মানুষের মধ্যে 10 জনের মধ্যে টিকে থাকার লড়াই কেমন হয়, কতটা ফিট থাকলে তাদের নেই, আর তারা শিক্ষা নিয়ে আবার কথা বলে। আবার কিছু কিছু পাবলিক আছে মিশন নিয়েও কথা বলে। আসার সময় লক্ষ লক্ষ টাকা বিদেশ থেকে নিয়ে আসে। একজন সৈনিক মিশনে থাকাকালীন কি পরিমাণ কষ্ট এবং কি পরিমাণ বিপদের সম্মুখীন হতে হয় তা আপনার অনুমানেরও বাহিরে। আর লক্ষ লক্ষ টাকা বলতে যে কত টাকা তা কেবল আমরাই ভালো জানি। যে গ্রীষ্ম বর্ষা শীত উপেক্ষা করে দায়িত্ব পালনে বদ্ধপরিকর তাকেই সৈনিক বলা হয়। সৈনিক নিয়ে কথা বলার আগে এই পরিস্থিতিতে নিজেকে ফেলে একবার কল্পনা করে দেখবেন। আর তাছাড়া সবার ভাগ্যে মিশনও জুটে না। বেতনের কথা কি বা বলবো, বর্তমান পরিস্থিতিতে এই বেতন দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখাই মুশকিল। সৈনিকের যেদিন ফিট দেওয়ালে টিকবে, সেদিন শুধু গণ অভ্যুত্থানই নয়, বিশ্বমঞ্চ কাঁপিয়ে বাংলার বুক কলঙ্কমুক্ত হবে। ইতিহাস রচনা হবে একাধিক রঙের কলম ব্যবহারে। কথাগুলো একবার মিলিয়ে নেবেন, সেই সময় আর বেশি দিন বাকি নেই। যাই হোক, পরিশেষে মহান আল্লাহ তাআলা নিহতদের পরপারে যেন ভালো রাখে এবং তাদের পরিবারকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করে, এই কামনাই করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমিন।